সেকেন্ড ওয়েট করো, আমি কিছুই করিনি, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সে সবকিছু জানিয়েছে। ঠিক বলেছে। যান যান আমিও ভেতরে এটা যান। করেছি, আমি সবকিছু আয়শা, কিছু করেছি। মনে আরে করবেন যান না। তো। হায় আল্লাহ, আপনার জন্য আমরা 15 বছর জেলও কাটাতে পারি। আশা করি বাড়ি এটা জানতে পারবে না। আমার বয়ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা এখানে। আমরা কি ঠিকমতো প্রেমেও পড়তে পারি না? আমরা পারি। ঠিক বলেছো। এই, এটা কি স্বাধীন দেশ নয়? স্বাধীন দেশ। হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। সদরুদ্দিন, তোমার কি হয়েছে? তেমন কিছুই না, কিছু না, শুধু একটা আঁচড়। শুধু একটা আঁচড় থেকে এত রক্ত পড়ছে? ঠিক আছে, আমার কাছে এটা শুধু একটা আঁচড়। রিল্যাক্স করো। মিস্টার বাহারি, গুড ইভিনিং। বেহসেদের খোঁজ পেয়েছি। তার সেই প্যাভিলিয়ন গায়কের একটি মেয়ে আছে, কিন্তু কেউ তার কথা জানে না। আর তারা এটাও বলেছে যে তাকে ছাড়া নাকি সে কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকানাও খুঁজে পেয়েছি। বেহসেদ সেখানে গেলে তারা আমাদের জানাবে, চিন্তা করবেন না। গুড ইভিনিং। একজন মানুষ তার জীবনে কতবার ভুল করে বলো তো? বুঝতে পারলাম না। খুবই সোজা, বুঝতে পারোনি? ভুল তো আসলে সবাই করতে পারে। একটা লোক আছে, আমি জানি সে আমার সাথে মিথ্যা বলছে। আমি লোকটাকে মারতে পারছি না। সে কি তোমাকে মিথ্যা বলছে? নিশ্চয়ই এর পেছনে তার কোনো কারণ আছে। আমি কখনো কারণ নিয়ে চিন্তা করি না, আমি সবসময় রেজাল্ট দেখি। তোমার জন্য কিছু পেইন কিলার নিয়ে না। আসছি। কষ্ট পেতে দাও, যেহেতু বারবার আমাকে আঘাত পেতেই হবে, তাই এই ব্যথা আমাকে সহ্য করতে দাও। তুমি এখানে কি করছো? তোমার ওয়াইফকে আমার কিছু একটা দেয়ার আছে। কি কি বলছো? ছবিগুলো কোথায় পেয়েছো? দেখো, এগুলো দেখলে আমাদের ঝামেলা হবে। আমারও তাই মনে হয়। তুমি কি চাও বলো? আচ্ছা, তুমি যে বুলেটটি নিয়ে তদন্ত করছো, সেটা মোস্তফা নামের একজন পুলিশের। এটা নাও এবং আমার কাছে এনে দাও, যাতে তোমার স্ত্রী এই ছবিগুলো দেখতে না পায়। আর আমার মনে হয় এই কাজটা বেশি সহজ হবে। তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? হ্যাঁ, তো তাহলে যাই, তোমার স্ত্রীর সাথে বসি। এই শোনো, ওই মেয়েটাকে। সে ডিরেকশন চাইছে ডিয়ার। ডিরেকশন ডিরেকশন। ঠিক আছে, আমাদের ডিল হয়ে গেছে। আমি এখন কি করব? হাসানি আমার বাবা, সে কি করছে? আমার খুবই চিন্তা হচ্ছে।
হ্যালো, তোমাদের সবাইকে শুভ সকাল মেয়েরা। বাবা, কি হলো? তুমি পুরো পাড়াটা পুড়িয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি বাবা ওটা করার প্ল্যান ছিল না আমার। আর এটা শুধু রাস্তা, পুরো পাড়া নয়। আমরা শুধু আনন্দময় রাত এনজয় করতে চেয়েছিলাম, আর আসলে আমরা পেরেছি। তারপর আমরা নিজেদের এখানে আবিষ্কার করলাম। মদ্যপান করেছো, আগুন লাগিয়েছো, এটাই নর্মাল। এটা আর হবে না বাবা। আই এম রিয়েলি সরি বাবা। বাবা, আমি কিন্তু ওদের বলেছিলাম আমার একটা বাচ্চা আছে, এর সাথে আমার কোনো চলো সম্পর্ক চলো নেই। চলো চলো, এসো। না, আমি তাদের বলেছি। তাহলে মিস মেলিসা, আপনি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলেন। মিস্টার বাড়ি, আমার জীবনে এই প্রথমবার এমন ঘটনা ঘটলো। আচ্ছা চলুন। পরে দেখা হবে ডিয়ার। সি ইউ। আমার মাথাটা। আয়েশা মা, মোস্তফার সাথে দেখা করতে যাও। সদরুদ্দিন ওকে একটু মারধর করেছে। কি? সে ঠিক আছে, কিন্তু যদি সে তোমার কথা না শুনে কিছু মনে করো না। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। সরি, রাতটা এভাবে শেষ হবে আমি সত্যিই কল্পনা করিনি। আসলে আমি দুঃখিত, আমাদের কারণে আপনি ঝামেলায় পড়তে যাচ্ছিলেন। ভেতরে যান। ঝামেলা কি সবসময় চলতেই থাকবে? চিন্তা করবেন না, আমি কাউকে আপনার ক্ষতি করতে দেব না মিস মেলিসা। আমি এটাকে ভয় পাই না। আমার ভয় হচ্ছে আপনাকে নিয়ে। আপনাকে খুন করা হবে এই ভয় নিয়ে প্রতিদিন বেঁচে থাকা সত্যিই খুব কঠিন। জানি আপনি প্রতিশোধ নিতে চান, আর আমি জানি আপনি হাল ছাড়বেন না। আমি যদিও মনস্থির করি, তবুও হাল ছাড়ি না মিস মেলিসা। তাহলে হয়তো আমাদের অন্য কিছু ছেড়ে দেওয়া উচিত বাহরি সাহেব। যেমন? আপনাকে উপদেশ দেয়া আমার কাজ না। শোনো, আয়েশা এসেছে, আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, যাও দরজা খুলে দাও। সিনান, বাবা, তোমার বাবা কি এখানে? বাবার খুব খারাপ লাগছে আয়েশা আন্টি, সে খুব অসুস্থ। ও নো নো, কি হয়েছে? আয়েশা, আয়েশা, হ্যাঁ মুস্তাফা, এই তো আমি। কই তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি। কি হয়েছে তোমার? আমি ঠিক আছি। আমার মনে হয় ঠান্ডা লেগেছে। আমি সবকিছু জানি মুস্তাফা, লুকিও না। ও তোমাকে এত মেরেছে? উনি আমার চোখে আঘাত করেছে আয়েশা, আমার পাঁজর ভেঙে গেছে। দাঁড়া, ওর পাঁজরও ভেঙে দাও। দরকার নেই, দরকার নেই। আরে অনেক হয়েছে।
ওরা আমার সব নষ্ট করে দিয়েছে, আয়েশা সব কিছু নষ্ট করে দিয়েছে। মিস সেমা যা বলেছেন তাই করেছি। তাই নাকি? হ্যাঁ, তারা কোথায়? পেছনের ঘরে। ও ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আপনারা তো ফ্রুটস অনেক পছন্দ করেন। মুখ খুলেন, মুখ খুলেন। দারুণ, উপভোগ করেন। তাদের পোশাক খুলে ফেলো। তুমি কি শুনেছো? গত রাতে এক পাগল লোক পাড়ায় আগুন লাগিয়ে দিয়েছিল। ফায়ার ফাইটাররা এসেছিল, অনেক গোলমাল হয়েছিল। সবাই এটা নিয়েই কথা বলছে। কিভাবে? আচ্ছা, আমি ছিলাম, আসলে আমি একটু ড্রাঙ্ক ছিলাম, তো তাই রাস্তায় ঝামেলা করেছি। কে? যেহেতু তোমাকে হার্ট করেছি, তাই আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেই, যেমন নীরও আগুন দিয়েছিল, আর সেজন্যই ওই রাতে থানাতেও গিয়েছি। তুমি কি অ্যারেস্ট হয়েছিলে? সকালে বাবা এসে বেল করিয়েছে। শেষ পর্যন্ত থানায়? তাতে কি, আমি অন্তত শিখেছি যে আমি তোমার মতো অতটা পাগলামি করতে পারি না। তোমাকে তাহলে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। যখন কাউকে হাত করতে দেখি তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এক মিনিট, তুমি না একটু আগে বললে তোমার পাঁজর নাকি ভেঙে গেছে? ও মিথ্যা বলছে, তাই না? অফকোর্স, তুমি আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। কি বাজে মিথ্যাবাদী, কি ভণ্ড তুমি, ইউ লায়ার! মিথ্যা বলেছো না, মিথ্যা বলেছো। ওকে মারো আয়েশা আন্টি, ওকে মারো, ফাস্ট। ওকে মারতে ভয় পেও না। দেখাচ্ছি মজা। সিনান, তুমি এবারও আমার সাথে বিট্রে করলে। তুমি এটা আমার সাথে করতে পারলে? আজকে থেকে তুমি আমার শত্রু, মনে রেখো। এখন কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? আহ, আহ। আপনাদের কি স্ত্রী মেয়ে আছে? আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দেন। আপনি কি জানেন? আচ্ছা শুনুন, এখন যদি কেউ আপনার স্ত্রী বা মেয়ের কাছে অন্য টেবিল থেকে কিছু একটা পাঠায়, এখন আমাকে আপনারা বলুন, আপনারা কি এই ব্যাপারটা পছন্দ করবেন? ভালো, এখন আমরা আপনাদের এমন একটা শিক্ষা দেব যে আর কখনো এরকম কাজ করবেন না। এখন তোমাদের কাজ, ওনাদের জামা কাপড় রাস্তায় নিয়ে যাও আর সেখানেই রেখে আসো। ম্যাডাম প্লিজ, আমাদের সবারই পরিবার আছে, আমাদের সন্তান আছে, এভাবে অপমান করবেন না প্লিজ ম্যাডাম। সরি, মাফ করে দিন। এটাই একমাত্র আপনাদের শাস্তির উপায়। ম্যাডাম দয়া করে এটা করবেন না, আমি শপথ করছি আর করব না, বরং আপনি আমাদের মেরে ফেলুন। আমি এটা করতে চাই না, আপনারা চাইলে আপনাদের মেরেও ফেলতে পারি। প্লিজ মাফ করে দিন। ঠিক আছে, আপনাদের জন্য এত ভয়ই যথেষ্ট। ঠিক আছে, এখন আপনারা যেই কাজটা করবেন, পোশাক পরে বেরিয়ে যান।